তাহলে তারা জানে যত শঙ্কা আমার দুলি লাগে গায়ে, হায়রে তত সহস্র বৎসর পাপী বৈকুণ্ঠে স্থান পায়। হায়রে যত শঙ্কা দুলি লাগে বৈকুণ্ঠে স্থান পায়। হায়রে তে কারণে নাম সংকীর্তন, ওরে তে কারণে নাম সংকীর্তন মনরে ওরে লুবি মন মন রে, হায়রে তে কারণে নাম সংকীর্তন, তে কারণে নাম সংকীর্তন ওরে দুলাইতে হয় তোরাতে, হায়রে দুলাইতে হয় তোরাতে নাম সংকীর্তন মহাযজ্ঞ বলির কালে। নাম সংকীর্তন হরি বল, হরি বল, হরি বল। আজব কলির কালেতে। কোটি জন্মে পাতক না সে কোটি জন্মে, কোটি জন্মে পাতক না সে কোটি জন্মে, এই কোটি জন্মে পাতক না সেই শারদ ব্রহ্ম নামেতে নাম সংকীর্তন মহাযজ্ঞ বলির কালেতে। গাও গাও কোটি জন্মে পাতক নাশে কোটি জন্মে পাতক নাশে নামে নাম সংকীর্তন আজব কলির কালেতে। নাম সংকীর্তন আজব কলির কালেতে। নেছে 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 করিলে কীর্তন, এই জন্য মানুষ দুবাহু তুলে নৃত্য করে। এই যে সাদা চামড়া মানুষ আছে দেখছেন আমেরিকায়, লন্ডন, মেয়েরা কুলকুরতাল কাঁধে নিয়ে রাস্তা দিকে হাঁটে আর হরিনাম গায় দুবাহু তুলে। কেন? এই হাত তুলে নৃত্য করলে কীর্তন করলে কি হয়? তুমি নেছে নেছে করিলে কীর্তন, তোমার দেহ বৃক্ষে আছে যত ওরে পাতক পাখি গো, ছেলেছে করিলে দেহ আছে যত পাতক পাখি গো। আবার নেছে 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 মনরে ওরে লুবি মন, নেছে নেছে করিলে কীর্তন, তোমার দেহ বৃক্ষে ওরে আছে যত যত পাতক পাখি গো। ও হায়রে নেছে নেছে আহা করিলে বাবা দেহ বৃক্ষে আছে যত পাতক পাখি গো। আরে উড়ে তারা উড়ে তারা করে গো মন উড়ে তারা
হরিনাম নিয়ে কেউ কাঁদে, হাত বাহু তুলে নয়নের জলে কাঁদে রে। কেন কাঁদে? হরি বলতে যাহার আসে নয়ন জল, নয়ন জল রে, ও তার মনের ময়লা কেটে যায় রে, ও ভাই সে হয় রে নির্মল। ও হরি আসে নয়ন জল, নয়ন জল রে, মনের ময়লা কেটে যায় রে, সে হয় রে নির্মল। হরি বলতে বলতে বলতে, হরি বলতে, হরি বল, হরি বল, হরি বল, হরি বলতে, হরি বলতে যাহার আসে নয়নে জল, ছোট নয়ন জল রে, ও মন রে, আমার মনের ময়লা কেটে যায় রে, সে হয় রে নির্মল। ও হরি আসে নয়ন জল, নয়ন জল রে, মনের ময়লা কেটে যায় রে, সে হয় রে নির্মল। তোমার মিলে কত ওরে সাধনার দল মিলে কত, আরে মিলে কত, মিলে কত সাধনার দল, এই তুলা মাখলে অঙ্গেতে, হায় রে মিলে মিলে কত সাধনার দল, মিলে কত, বাবা। মিলে কত সাধনার দল, ওরে ধুলি মাখলে অঙ্গেতে। ও তোমার মিলবে কত হরি বল। সাধনার দল, মিলবে কত, মিলবে কত সাধনার দল, এই তুলা মাখলে অঙ্গেতে, হায় রে মিলবে কত, মিলবে কত সাধনার দল, ধুলি মাখলে অঙ্গেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ বলির কালেতে, এই নাম সংকীর্তন মহাযজ্ঞ বলির কালেতে। বাকিটা বলতে চাচ্ছি, কালকে যখন ওই আমার দাদাই তো ছিলেন, এই যে এখানে একটি রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কি রাধারমন বাবা, ওখানে এসে আমি যখন মাইক ফিটিং করা দেখলাম, আমি ভাবছি ওই জায়গায় মনে হয় কীর্তন। পরে ওখানে টিফিন করে নাস্তাটা করে ঘুরে যখন এই জায়গায় আসলাম, বাবা কীর্তন এই জায়গার 1 কিলোমিটার দূরে মাইক। কেন ভগবান কি কম শুনে? এত দূর মাইক দেওয়ার কারণ কি? এর একটা কারণ আছে বিশেষ। আমরা দুর্ভাগ্যবশত সংখ্যালঘু বাংলায় ঘরের ভিতরে বক্স সাউন্ড চালাতে পারি না। এই বন্ধ করো, আজান পড়ে গিয়েছে, বন্ধ রাখো। কত বেদনা। আপনাদের প্রায় 1 কিলোমিটার দূরে মাইক আছে না? কোনো সমস্যা আছে? এত দূর কেন দিলে? ভগবান তো কানে শুনে, মনে মনে ডাকনো শুনে, তাহলে এত দূর মাইক দেওয়ার কারণটা কি? হরি নামের ধ্বনি যত দূরে যায়, ওরে তত দূর সবাই অমঙ্গল তোরা সে পোলায়। গৌর হরি বল। যত দূরে যায়, তত দূরে অমঙ্গল তোরা সে পোলায়। এতটা আনন্দ লেগেছে, এই যে তো মাইক ফিটিং করে এই সুরটা, এই নামের ধ্বনিটা যত দূর পৌঁছিয়ে যাবে, তার মধ্যেই কোনো অমঙ্গল প্রবেশ করতে। হরি বল। এই কীর্তনে শুধু বাংলা বাজারের মানুষ নয়,
শুধু আপনারা পবিত্র নয়, এই নামের ধ্বনিটা যতদূর পৌঁছিয়ে যাচ্ছে তার মধ্যে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারবে না। হরি নামের ধ্বনি ওরে যত দূরে যায় তত দূর অমঙ্গল সব তোরা সে পোলায়। ও হরি নামের ধ্বনি যত দূরে যায় বাবা তত দূরে ও বলো তোরা সে পলায়। হাইরেতে কারণে দিন শরৎ বলে প্রভু এই কারণে অদিন শরৎ বলে ওই আমারে রাইকো গৌর তোমার চরণে তে কারণে কারণে শরৎ বলে কারণে শরৎ বলে রাইকো গৌর চরণে। সেই কারণে দিন শরৎ বলে সেই কারণে সে কারণে অদিন শরৎ বলে প্রভু গো আমার রাইকো তোমার চরণে। নাম সংকীর্তন এই মহাযজ্ঞ কলির কালেতে সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। কোটি জন্মের পাতক নাশা কোটি জন্মের পাতক নাশারে কোটি জন্মের পাতক নাশে তারক ব্রহ্ম নামেতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। তাই বলছে আমি ওই চরণে দাসের যোগ্য নয় প্রভু আমি ওই চরণে দাসের যোগ্য নয় প্রভু আমি ওই চরণে দাসের যোগ্য নয়। আবারও বলছে এই চরণ দুলা অঙ্গে মাখলে কি হয় রে। অহল্যা গৌতম মুনির স্ত্রী, আপনারা নাম শুনছেন জানেন। অহল্যা কার স্ত্রী ছিল? অপরূপ সুন্দরী ছিল, যার প্রতি দেবতারা দৃষ্টি দিতেন। দেবের রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র অহল্যার প্রতি এই রূপের পাদে ভরে কি লালসা জেগেছিল। গৌতম মুনি রূপ ধারণ করে সে তার ঘরে প্রবেশ করতে লাগলো। তাহলে কত সুন্দরী ছিল। কিন্তু অহল্যা যখন এই অপরাধ করেছিল অনিচ্ছাকৃতভাবে, তার স্বামী গৌতম মুনি স্ত্রীর অভিশাপে তিনি পাষাণ হয়ে গেল, মানুষ থেকে পাথর হয়ে গেল। এই পাথর আবার কিভাবে মানুষ হইল? অহল্যা পাষাণী ছিল, রামের পদ দুলায় মানবী হইল। জোকার দেও অহল্যা পাষাণী ছিল, প্রভুর পদ দোলায় মানবী হলো। অহল্যা পাষাণী ছিল, রামের পদ ধুলায় মানবী হইল। অহল্যা পাষাণী ছিল, রামের পদ দোলায় মানবী হলো। মনরে ওরে লুবি মন। আমি শুনেছি 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, স্থাপিত করে উদ্বোধন হবে। প্রাণ কাঁদতেছে, আমি তো আজ রাতে চলে যাব। এই শ্রীরামচন্দ্র প্রভুর মতো দয়াল, যার স্ত্রী হরণ করে নিয়ে যাওয়ার পরও বলছে আঘাত করিস না। এই জগতে কোনো মানুষ আছে নিজের স্ত্রী অন্যজনকে দেবে? আর
শক্তি থাকা সত্ত্বে সে ধৈর্য ধরে বসে থাকবে? বলছে না, ধৈর্যের সহিত তাকে উদ্ধার করিব। জগতে জানো অসুর মারিচ রক্ষা করে দেখাইল জগতের, কত পাপী উদ্ধার করিল। অসুর মারিচ রক্ষা করে ওই রামে দেখাইল সারা জগতের, আরো কত পাপী উদ্ধার করিল।